অসীম মনোলোক হইতে অর্থাৎ মহাপুরুষের মনোলোক হইতে তিনি নাজেল করেন অথবা বৃষ্টির মতো বর্ষণ করেন অসীম জ্ঞানের উপদেশবাণী। ইহার মাধ্যমে মানব দেহরূপ উপত্যকা সমূহের প্রতিটি প্লাবিত হয় উহার তকদির অনুসারে অর্থাৎ আমল ও অর্জন অনুসারে। মানব দেহের রূপক হইল উপত্যকা। বৃষ্টির মাধ্যমে যেমন উপত্যকা প্লাবিত হইলে উহার সকল আবর্জনা ভাসিয়া ওঠে এবং উপত্যকা বিধৌত হইয়া যায়, তেমনি ভাবে মানব দেহের মধ্যে নিহিত অজ্ঞাত দোষ ত্রুটি ভাসিয়া ওঠে। জ্ঞানবাড়ির স্রোতধারায় মনের সকল মোহকালিমা বিধৌত হইয়া যায়। ইহার মাধ্যমে প্রত্যেকেই নিজ নিজ অর্জিত তকদির অনুসারে উপকৃত হইয়া থাকে। ইহা আত্মশুদ্ধির একটি রূপক বর্ণনা। আরও একটি রূপক বর্ণনা হচ্ছে এই রকম: যদি কেহ অলঙ্কারের আশা করে অর্থাৎ আত্মশুদ্ধির জন্য অবিরাম আশা করে অর্থাৎ আমল করে এবং জীবনের সাময়িক সুযোগগুলিকে বিরামহীনভাবে কাজে লাগায়, তবে তাহাকে প্রেমাগ্নিতে পুরিতে হইবে। অলঙ্কার তৈরি করিতে চাহিলে ধাতুকে যেমন আগুনে পোড়াইতে হয়, তেমনি তবেই খাদ বা আবর্জনা ভাসিয়া ওঠে। তেমনি স্বর্গীয় অলঙ্কারে অলঙ্কৃত হইতে চাহিলে আল্লাহর প্রেমানলে নিজেকে জ্বালাইয়া নফসের সকল কলুষ কালিমা আপন সত্তা হইতে পৃথক করিতে হয়। আল্লাহ পাক উপমার আঘাত দিয়া থাকেন। কোরআনের সকল আদেশ নির্দেশ মুক্তিমুখী সালাত সাধনা জড়িত। সুতরাং আত্মশুদ্ধি বিষয়ের সকল উপমা নফসের জন্য আপাত অপ্রীতিকর, যেহেতু সেইগুলি নফসের মোহের উপর আঘাত হানে। সদরুদ্দিন চিশতি রচিত কোরআন দর্শন সূরা রাদের 17 নং আয়াতের তাফসীর।